মাই চ্যানেল। তো আজকে অনেক দিন পর আবার একটা লং ব্লগ করছি। তো 2025-এর এটাই হচ্ছে সবচেয়ে বড় আর কি লং ব্লগ। হ্যাপি নিউ ইয়ার তোমাদের বলে দিই। তো এখন এসছি হচ্ছে আমরা বন্ধুরা মিলে ইকো পার্ক। তো চলো আজকে ইকো পার্কে আমার প্রথম ব্লগ, মানে ইকো পার্কে আমি এর আগে অনেকবারই এসেছি কিন্তু কোনোদিনও ব্লগ করা হয়নি। তো আমার প্রথম ব্লগ স্টার্ট করা যাক। আর চলো, আমার খুব এক্সাইটেড লাগছে কারণ আমরা এখন ইকো পার্কের গেট নাম্বার 4-এর সামনে দাঁড়িয়ে আছি। ফার্স্টে ওই 7 ওয়ান্ডার্সটা দেখবো। 30 টাকা দিয়ে টিকিট ফিকিট এখনো কিছুই কাটা হয়নি, সবটা করবো। তো চলো যাওয়া যাক, চলো চলো। তো গেট নাম্বার 4-এর সামনে ঢুকলেই তোমরা দেখতে পাবে এখানে অনেক কিছু খেলনা ফেলনা বিক্রি হচ্ছে। তো এই দেখো ইকো পার্ক বলে লেখাও আছে। এখানে কত কটন ক্যান্ডি বিক্রি হচ্ছে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে টিকিট কাটতে। তো চলো টিকিট কাউন্টারের দিকে যাবো। ইকো পার্কের প্রত্যেকটা গেটেই কিন্তু তোমরা এরকম টিকিট কাউন্টার পেয়ে যাবে। তোমরা কিন্তু চাইলে অনলাইনেও কাটতে পারো। আমরা 4 নম্বর গেট থেকে 30 টাকা দিয়ে কেটে নিয়েছিলাম। তো টিকিট কাটা হয়ে গেছে, আমরা ঢুকে পড়েছি ভেতরে। ওখান থেকে দেখো তোমরা পিরামিড দেখতে পাচ্ছ। তো চলো যাওয়া যাক ইকো পার্কের ভেতরে। 7 ওয়ান্ডার্স টিকিট কাউন্টার ওইদিকে আছে, ওইদিকে আগে চল। 30 টাকা দিয়ে টিকিট কাটার পরে 7 ওয়ান্ডার্সের জন্য কিন্তু আবারও 30 টাকা দিয়ে কাটতে হবে টিকিট। তো এখন লাইনটা কম ছিল তাই কেটে নিচ্ছিলাম। তারপর দেখো এখানে 7 ওয়ান্ডার্সের যেখানটা এন্ট্রি গেট ওখানে চলে এসেছি আর টিকিটটা দেখিয়ে তারপর ভেতরে ঢুকে পড়ছি। প্রথমেই ভেতরে ঢুকতে পেরে দেখতে পাবে পিরামিড। ফার্স্টে ঢুকেই পিরামিড দেখো কি দারুণ লাগছে, দেখো দেখতে অসাধারণ। আর ওইদিকে তাজমহল দেখা যাচ্ছে একসাথে। এত সুন্দর ভিউ কিন্তু তোমরা শুধু ইকো পার্কেই পাবে। দারুণ লাগছে, দারুণ। অনেকদিন পর এসে খুবই মনটা ভালো লাগছে। তো চলো এখানে একটা ফটো। তো এই দেখো তাজমহল। আমি সত্যি কথা বলতে অনেক জায়গায় ঘুরেছি ছোটোবেলায়, কিন্তু তাজমহল কোনোদিনও যাওয়া হয়নি। তো এখানে এলেই না মানে মনটা আর খুব ভালো হয়ে যায়, কারণ এখানে এত সুন্দর তাজমহলটা লাগে, তাহলে আসলে কত সুন্দর লাগবে। একদিন তো ডেফিনেটলি যাব। আর ওদিকে আছে কলোসিয়াম, চীনের পাঁচিল, ওগুলোতেও যাব। তো চলো আস্তে আস্তে ভেতরে গিয়ে তোমাদের আবার দেখাবো, ঠিক আছে, কি কি আছে। আপাতত এখানে একটু কতগুলো ছবি টবি। তো পিরামিডের এখন ভেতরে যাব, দেখা যাক কি আছে। ভেতরে সব কাজ করা, খুবই সুন্দর। মমি পিরামিড, তাজমহল তো দূর থেকে দেখলাম, পিরামিডটা ভেতরেই ঢুকেছি। এখন একটুখানি কলোসিয়ামের সামনেটা বসবো। প্রচণ্ড রোদ্দুর, মানে তোমরা চিন্তা করতে পারবে না। আজকে জানুয়ারি মাসের শুরু, মানে 10-12 তারিখ, কে বলবে এত রোদ, প্রচণ্ড মারাত্মক রোদ। আর এখানে ব্রিজটা কি সুন্দর লাগছে না, কলোসিয়ামের সামনে প্লাস তাজমহল। আর এই যে দেখো এখানে জলটা গেছে, এটা কিন্তু যমুনা নদীর আদলে তৈরি করেছে। তারাও সামনে থেকে দেখাচ্ছি, এই দেখো কি সুন্দর লাগছে, দেখো। তো চলো এখন ব্রিজে ওঠা যাক। কলোসিয়ামের ভেতরটা দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে। আর তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও। এখন তো বিয়ের মরশুম, প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এই যে ভেতরটা কিছুটা এরকম, এই যে কলোসিয়ামটা কেন বিখ্যাত আর কোথায়, তোমরা যদি কেউ জানো তাহলে কিন্তু আমাকে এই ভিডিওতে কমেন্ট করে জানিও, ঠিক আছে। চীনের পাঁচিলে দাঁড়িয়ে আছি। এখানটা এত সুন্দর, পেছনটাতে এই যে গাছটা এত ভালো লাগছে তোমাদের কি বলবো। মনে হচ্ছে এখানটা এত ছায়া,
মানে গরমও লাগছে না, খুব ভালো লাগছে। তো আমরা কি কি ঘুরেছি, পিরামিড দেখেছি, কলোসিয়াম দেখেছি, এটা হচ্ছে আমাদের 3rd নম্বর, তোমার চীনের দ্য গ্রেট ওয়াল অফ চাইনা। এরপর এটা দেখে নিয়ে আমরা হয়তো তাজমহলের ওদিকটাতে যাবো। 7 ওয়ান্ডার্সেই আমাদের 1.5 ঘন্টা 2 ঘন্টা চলে যাচ্ছে, এখানে বেশিটা থাকবো, তারপর আস্তে আস্তে ওদিকে যাবো। এখন অনেক সময় আছে, এখন সবে কটা বাজে, 12:30 বাজে। এইখানটা চলো যাই। তাজমহলের ভিউটা কি সুন্দর আসছে, অসাধারণ আসছে, দারুণ লাগছে। এই যে গ্রেট ওয়াল অফ চাইনা। তো আমাদের 3টে জিনিস ঘোরা হয়ে গেছে, এবার আমরা যাব হচ্ছে তাজমহলে। তার আগে তাজমহলের সামনে তো কতগুলো ছবি বানতা হ্যায়। তাজমহলের সামনে এখন যাব, আর শুধু সামনে না, এখন ভেতরটাতেও যাব তাজমহলে। তো চলো যাওয়া যাক তাজমহলের ভেতরে। বেসিক্যালি তাজমহলের ওপরটাতে না সেরকম গিয়ে ভালো ছবি আসবে না, নিচ থেকেই ভালো ভিডিও আসছে। এখন একটু খেতে বসেছি সবাই মিলে, কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছি আর প্যাটিস নিয়েছি, চিকেন প্যাটিস 60 টাকা করে। তোমাদের খেয়ে দেখো বলছি কেন। এই যে চিকেন প্যাটিস, এখনো পর্যন্ত চিকেন খুঁজে পেলাম না। এক জায়গায় বসে যাই, চিকেন প্যাটিসে চিকেনই খুঁজে পাচ্ছি না জানো। তাও খেয়ে নি, প্রচণ্ড খিদে পেয়েছে, সকালবেলা ব্রেকফাস্টে সেরকম খাইনি, একটা একটু জল আর বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম। প্রচণ্ড গরম, তোমার সাথে আবার কথা বলছি। তো এই দেখো ঘুম স্টেশন। আসলে তো আমি দার্জিলিং কোনোদিনও যাইনি, তো এখানে টয় ট্রেন দাঁড়িয়ে আছে। কি সুন্দর এই জায়গাটা দেখো, দারুণ লাগছে দেখতে। টয় ট্রেনটাও ভীষণ সুন্দর, চাপতে ইচ্ছা করছে বাট এটা চাপা যাবে না, দারুণ লাগছে। মাস্ক গার্ডেনে দেখো, পেছনে দেখো কত সুন্দর সুন্দর মাস্ক গার্ডেনের ভেতরে এখন আসছি, আর তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি জায়গাটা কতটা। এই দেখো কি দারুণ, দেখো প্রচুর, ওদিকটা গেলে আরো পাবে মাস্ক, কেন ভর্তি ভর্তি এরকমই আছে। এটা তো হনুমানজি, ভালো হলো বেশ। এই জায়গাটা বোটিং হচ্ছে, ভীষণ সুন্দর, মানে ভীষণই সুন্দর জায়গাটা, দারুণ লাগছে দেখতে। দেখি বোটিংয়ের ওখানটাতে একবার যাব হয়তো, তো সবাই অনেকে আছি তো হয়তো বোটিং করা এখন পসিবল হবে না, তাও একবার জিজ্ঞেস করব কত করে কি নিচ্ছে।
এই জায়গাটা দেখো লেকটা, ওখান থেকে ভ্যাক্স মিউজিয়ামটা দেখা যাচ্ছে। পুরো মোটামুটি সল্ট লেকটা হালকা হালকা অনেক দূর থেকে দেখা যাচ্ছে। এই জায়গাটা ভীষণই সুন্দর। এগুলো সামনে থেকে মানে ছবিতে যত সুন্দর না লাগে সামনে থেকে আরো বেশি সুন্দর, ভীষণই সুন্দর। কি ভালো লাগছে এই জায়গাটাতে গো, অসাধারণ লাগছে। এইখানটা না গ্রাম বাংলা, জানো তো, 10 টাকা করে এন্ট্রি ফি। যদি পরে ঢুকি তোমাদেরকে দেখাবো, তোমরা হয়তো অন্য সময় ভিডিওতে দেখেছো। আমরা আপাতত ঢুকছি না কারণ বন্ধুরা ঢুকতে চাইছে না। টিকিট কেটে এখন গ্রাম বাংলার মধ্যে ঢুকে পড়েছি। ওখানে দেখো রথ, একটা রথতলা টাইপের একটা খুব সুন্দর এ করা আছে। এটা নতুন হয়েছে, আমরা লাস্ট টাইম যখন এসছিলাম ছিল না। আর সর্ষে ক্ষেতটা তো অসাধারণ লাগছে, অসাধারণ। ভেতরটা না ঢুকলে আমার বন্ধুরা ঢুকতে চাইছিল না, যদি না ঢুকতো এত সুন্দর দেখতে পেতো না। অসাধারণ, জাস্ট অসাধারণ। মানে কি বলবো, এটা পুরো ন্যাচারাল লাগছে, এটা মানে মূর্তি করা সেটা বোঝাই যাচ্ছে না, জাস্ট অসাম লাগছে, এত সুন্দর। মানে আমরা তো গ্রামে দেখতে মানে যেতে পারি না, আমরা শহরে থাকি যেহেতু, মানে এখানটা এসে মনটাই ভরে যাচ্ছে, খুব সুন্দর। যারা আমরা শহরে থাকি নানা কাজের চাপে, তারপর বিভিন্ন ব্যস্ততার মাঝে আর গ্রামে যাওয়া হয় না, কিন্তু তোমরা যদি 10 টাকার টিকিটটা কেটে ইকো পার্কে এই বাংলা গ্রামে ঢুকে যাও তাহলে কিন্তু তোমরা অনেক অনেক কিছু দেখতে পাবে। গ্রামে যেই সব অ্যাক্টিভিটিগুলো হয়, মানে অ্যাক্টিভিটি হয়তো আমাদের কাছে লাগছে কিন্তু এটা কিন্তু অ্যাক্টিভিটি নয়, গ্রামের মানুষের রোজকার জীবনযাত্রা কিন্তু এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। তো দেখতে থাকো, কি সুন্দর দেখো এখানে কটেজগুলো, দারুণ লাগছে। মানে এখানে এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো। আর এই জায়গাটা এত ছায়া, এত ঠান্ডা, মানে গ্রামের পরিবেশ যেমন হয়। খেজুর গাছে হাঁড়ি বাঁধা, এখানে সমস্ত হাঁড়ি রাখা, এটা কিন্তু রিয়েল খেজুরের রস হয়। আর এখানে সমস্ত, এখানে লাঙল চাষ করছে, গরু আর ফুলকপির চাষ, মানে ভীষণ সুন্দর। মানে গ্রামের পরিবেশ, সত্যি গ্রামের পরিবেশ। 10 টাকার টিকিট কেটে ইকো পার্কে এখন যারা আসছে এখানে কিন্তু আসবে তোমরা সবাই, খুব ভালো লাগবে। ছায়া ছায়া আছে, ভালো লাগবে। আর আজকে যা রোদ্দুর, তার জন্য খুবই সুন্দর। গ্রাম বাংলার ভেতরটা পুরোটা ঘুরে দেখতে মোটামুটি তোমাদের 15 থেকে 20 মিনিট মতো সময় লাগবে। আর তোমরা যদি 2 নম্বর গেট দিয়ে ঢোকো ইকো পার্কের, তাহলে কিন্তু তোমরা কিছুটা হাঁটলেই গ্রাম বাংলাটা পেয়ে যাবে। একদম যে লেকটা দেখছো ইকো পার্কের যে মেন লেকটা, সেখানেই কিন্তু এই গ্রাম বাংলাটা দেখতে পাবে। এখানে কিন্তু দেখো ফুলকপির চাষ, বাঁধাকপির চাষ, খেজুরের রস বিক্রি হচ্ছিল, ওটা কিন্তু রিয়েল খেজুর গাছ থেকে পাওয়া রস, মানে যেখান থেকে আর কি বিক্রিটা হচ্ছিল ওখানে একটা রিয়েল খেজুরের গাছ ছিল, ওখান থেকে আর কি রস নিয়ে ওটাকে তাড়ি করে বিক্রি করছিল। পটলদার চায়ের দোকান, কি সুন্দর, সব বসে চা খাচ্ছে, কিন্তু চায়ের দোকান তো বন্ধ। ভীষণ বাংলার একদম শেষে এখানে একটা মন্দির না কি মতো আছে, যেখানে দুর্গা ঠাকুর তৈরি করছে, একজন হুকো টানছে, একজন বসে নামাজও পড়ছিল, ভালো ভালো লাগছিল বেশ। তারপর এখানে রোজ গার্ডেনটাতে, এখানে দেখো কত সুন্দর সুন্দর গোলাপের, তাও জাল দিয়ে ঘিরে রেখেছে বলে আছে, নাহলে মানুষের উৎপাতে এগুলোও থাকতো না। দেখো এখানে হোয়াইট রোজগুলো কি ভালো লাগছে না দেখতে, কি সুন্দর, ভালো লাগছে। এখন আমরা এইখানটাতে চলে এসেছি, দেখো ওইদিকে আছে হচ্ছে মিস্ট গার্ডেন, আর এখানে এটা খুব সুন্দর লাগছে দেখতে। তো এখানে আমরা এখন মিস্ট গার্ডেনের সামনে আছি, বৃষ্টির জল পড়ছে দেখো। দাঁড়াও আমি ওখানে গিয়ে তোমাদের খেতে বসেছি। তো এখন সবে সবে মাত্র 2টো জিনিস এসছে, আরও কিছু অর্ডার করা হয়েছে। বিরিয়ানি এসছে আর ফ্রাইড রাইস চিলি চিকেন এসছে, আর আমরা খাচ্ছি হচ্ছে এই যে এইখান থেকে ইকো পার্কের, এই যে দেখো
দারুণ লাগছে দেখতে কিন্তু। হ্যাঁ, খাবারগুলো যেখান থেকে আমরা খাবারটা নিয়েছিলাম ওখানে না এরকম ডেমো করা ছিল, ফ্রাইড রাইস, চিলি চিকেন বলো বা বিরিয়ানি বলো, তো ওখান থেকে আর কি নিয়ে নিয়েছিলাম। কত দাম ছিল এখন খেয়াল নেই। তো আমাদের এখন খাওয়া হয়ে গেছে, আমরা কি খেলাম তোমরা তো দেখেইছো। তো এখন তো ডে অনেকটা এন্ডের দিকেই চলে এসেছে, ভালোই ঘুরলাম ইকো পার্ক। এখন 1 নম্বর গেটের দিকে যাচ্ছি, ওখান থেকেই মনে হয় বেরোবো আর বাস ধরবো। আর এখন একটুখানি লেকের সামনে এটা যাবো, ওখানে একটু ছবি টবি তুলবো। তো চলো যাই করি, তোমরা তো দেখতেই পাবে, চলো যাওয়া যাক। সানসেটের টাইম হয়ে গেছে, তো এবার আমরা বেরিয়ে যাবো ইকো পার্ক থেকে। অনেকটাই বাজে, দেখো 4:15 বাজে। সেই সকালবেলা আমি বাড়ি থেকে 9টায় বেরিয়েছি, বেশ অনেকক্ষণ হয়ে গেছে। অনেকক্ষণ তো বেরিয়েছি, এবারে 4:30 বাজছে প্রায়। এবার আমাকে বেরোতে হবে, বাস ধরতে হবে। তো চলো ভাবছি এবারে ভিডিওটা এন্ড করে দেবো, আর যদি অন্য কিছু দেখানোর থাকে তো দেখাবো, নয়তো ভিডিওটা এখানেই এন্ড করবো। দিনটাও শেষ হচ্ছে, সূর্য চলে যাচ্ছে, এভাবেই দিনটা কাটলো। তোমাদের কেমন লাগলো দেখতে ভিডিওটা অবশ্যই বলো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব যেটা করতে হয় তোমরা করে দিও। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালো করে আবার তোমাদের সাথে দেখা হবে। আর 2025-এর নতুন ব্লগটা কেমন লাগলো সেটাও বলো। হ্যাঁ, টাইমটা দেখো কি সুন্দর লাগছে না দেখতে। আর ওই যে দেখো দূরে দেখতে পাচ্ছ ওইটা, এই যে এটা হচ্ছে সোলার ডোম। যেটা এই যে সোলার ডোমটা, এটা নতুন করেছে, এটা 200 টাকা টিকিট, পরে কোনো সময় আসবো, একসাথে সবটা হয় না।